মহানবীর পায়ের ছাপ সংরক্ষিত আছে দেশে একমাত্র চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদে। শুধু তাই নয়, পাশেই আছে বড় পীরের পায়ের ছাপও, যে কারণে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী এই মসজিদের আলাদা কদর ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে আসেন অনেকেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। খ্রিস্টাব্দে মোহাম্মদ ইয়াসিন খান নামে স্থানীয় ফৌজদার নিজ খরচে এই মসজিদ নির্মাণ করেন। কক্ষে রক্ষিত শিলাখণ্ডে পবিত্র পদচিহ্ন থেকেই মসজিদের নামকরণ। কদমের ছাপ দুটি আরব দেশ থেকে সংগ্রহ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। মক্কা এবং বগদাদ শরীফ থেকে মুসা ইসলাম এবং বুরকিজা আব্দুল কাদের জিলানির পা মুবারক ওখান থেকে এনে এখানে স্থাপন করেছেন। মসজিদের ছাদ 3টি গম্বুজ ও 2টি ভল্ট দ্বারা আচ্ছাদিত। 4 কোণে রয়েছে 3 স্তর বিশিষ্ট অষ্টভুজী মিনার বা বুরুজ। এই মিনারগুলির প্রতিটি শীর্ষে রয়েছে ক্ষুদ্র গম্বুজ, তারও শীর্ষে গোলাকার শীর্ষালঙ্করণ। এছাড়া মসজিদের সামনের দেয়ালের মাঝখানের দরজার দুপাশে 2টি সরু মিনার রয়েছে। মুসল্লিদের মতে এই মসজিদে নামাজ আদায় করে মেলে প্রশান্তি। দূর দূরান্ত থেকে আসেন অনেকে। মনে হয় যে শরীরটা একটু পাতল পাতল বা একটু আলাদা একটা অনুভূতি কাজ করে। আমি এখানে নামাজ পড়ি, ভালো লাগতেছে, ভালো লাগে। আমি 5 ওয়াক্ত নামাজ দেওয়া পরে আমার খুব ভালো লাগে, কারণ এখানে খুব পরিবেশ সুন্দর, সবার জন্য উন্মুক্ত এবং কদম শরীফে সবার জন্য উন্মুক্ত, যখন যার ইচ্ছা হয় সে দেখতে পারবে। মহানবী ও বড় পীরের পায়ের ছাপ থাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব। ছাপের দর্শন লাভ তো আছেই, মনোবাসনা পূরণ এবং রোগ মুক্তির আশায় কদমের উপরে থাকা পানি ভক্তি সহকারে পান করেন আগত অনেকে। আল্লাহর পক্ষ থেকে যিনি গাইডলাইন করেছেন তাদেরই এই জায়গায় পায়ের ছাপটা, এটা অনুভূতির ব্যাপারটা আলাদা, বোঝানো যাবে না। এটাকে আমরা খুব ভক্তি করি, খুব শ্রদ্ধা করি, খুব সম্মান করি। এখানে নিয়ত করে এসে কদম শরীফে পা থেকে পানি খেয়ে অর্ঘ্য লাভ করে। নিয়ম আছে, ওইখান থেকে আমরা কোনো পয়সা কোনো কিছু আমরা নিই না। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন পায়ের ছাপ দুটির দর্শন লাভের আশায়। রোগমুক্তির বাসনা বা মনোবাসনা পূরণের উদ্দেশ্যেও এই পায়ের ছাপের উপরে থাকা পানি ভক্তি সহকারে পান করেন অনেকেই। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।